আসসালামু আলাইকুম। বিভিন্ন অনলাইন আর্নিং প্ল্যাটফর্মের মধ্যে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। অনলাইন আর্নিংয়ের ভিতরে আমাদের অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং আছে। সর্বপ্রথমে ফ্রিল্যান্সিংয়ের কথা বলা উচিত, কারণ ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একদম সুষ্ঠুভাবে আর্নিং করতে পারবেন। আপনার বিভিন্ন স্কিল, আপনি যদি পড়ালেখার মধ্য দিয়ে কোনো স্কিল ডেভেলপ করে রাখেন, অথবা নিজে থেকে কোনো স্কিল ডেভেলপ করেন, যেমন গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো যেগুলো আছে প্ল্যাটফর্ম আছে, এগুলোর স্কিল আছে। আলাদা আলাদা স্কিল যদি আপনি ডেভেলপ করে রাখেন, রাইটিং আছে, কন্টেন্ট রাইটিং আছে, এগুলো যদি স্কিল ডেভেলপ করে রাখেন, সেগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেমন আপওয়ার্ক আছে, তারপরে freelancer.com আছে, তারপরে আপনার ফাইবার আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। এইসব জায়গায় আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার অনেক স্কিলের দরকার পড়বে, আপনার অনেক বায়ার খুঁজতে হবে, অনেকভাবে আপনাকে এখান থেকে আর্নিং করতে পারবেন। এটার পরে আসে হলো আপনার ফরেক্স ট্রেডিং আছে একটা। ফরেক্স ট্রেডিংয়ে মূলত আপনাকে গ্যাম্বল টাইপের করতে হয়। সো আপনার এটা হলো লাখের উপর ডিপেন্ড করে টোটালি। এই ক্ষেত্রে আপনার ফরেক্স ট্রেডিংয়ে আপনার অ্যাকচুয়ালি আমরা মুসলিম হিসেবে আমরা হালাল হিসেবে গণ্য করি না, কারণ এখানে আপনার হলো একটা ট্রেড আপনার হাইতে যাবে নাকি লোতে যাবে, সেই জিনিসটাকে আপনি হলো ধরে নেন। সো এই ক্ষেত্রে আর কি ফরেক্স ট্রেডিংটাকে আমরা অ্যাপ্রুভাল দেই না। আর এরপরে আছে হলো শেয়ার মার্কেট ট্রেডিং। শেয়ার মার্কেট ট্রেডিংটাও আপনার এক ধরনের গ্যাম্বল টাইপেরই, তবে এটাকে অনেকে নিজের উপার্জনের মাধ্যম হিসেবে নিয়ে নিয়েছে। সো এটা সম্পর্কে আপনার জানতে হলে আপনি অন্য কোনো ওয়েতে জেনে নিতে পারেন। আবার আরেকটা আছে অনলাইন ক্যাসিনো, যেটা সম্পূর্ণরূপে হারাম। ক্যাসিনো আছে, বিভিন্ন ধরনের গেম আছে এগুলার। সো এই ধরনের সাইটগুলো থেকে আমরা বিরত থাকবো। আর আরও একটা আছে সার্ভে ইনকাম, সার্ভের মাধ্যমে ইনকাম করা হয়। এইটাও অ্যাকচুয়ালি হালাল না। জিনিসটা হচ্ছে যে এইটা আপনি করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। এগুলা অনেকের কাছ থেকে আপনি আইপি কিনতে পারবেন। আইপি অ্যাড্রেস কেনা যায়, বিভিন্ন দেশের আইপি অ্যাড্রেস কেনা যায়। ওইসব আইপি অ্যাড্রেস কিনে তাদের মাধ্যমে আপনি বিভিন্ন মানুষের ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি ডেটাবেসের ভিতরে আপনার এই যে সোয়াকবাক্স আছে, সার্ভে জ্যাঙ্কি আছে, ব্র্যান্ডেড সার্ভিস আছে, বিভিন্ন ধরনের সার্ভের লিঙ্ক আছে, সাইট আছে, ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইটের ভিতরে যে আপনি সার্ভে করে দিতে পারবেন। নতুন নতুন বিভিন্ন ধরনের সিস্টেম আসছে, যেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালিও সার্ভে করতে পারবেন। সো এইসব সার্ভের মাধ্যমে আপনার অনেক ভালো একটা ইনকাম আসে, কিন্তু যেহেতু আপনার এটা অ্যাকচুয়ালি আপনি নিজের যেসব ইনফরমেশন এগুলো দিয়ে সার্ভে করছেন না, সো এক্ষেত্রে আপনার যেসব ইনকামটা আসবে, ইনকামগুলো হলো আপনি একটা ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে আপনি এই ইনকামগুলো আনতেছেন। সো এইগুলো আসলে আপনার জন্য আপনি নিজে বিবেচনা করে দেখবেন আসলে এটা কি আপনার জন্য সঠিক হচ্ছে কি হচ্ছে না। আর আরেকটা হলো এরপরেরটা আসতেছিল আপনার ক্রিপ্টোকারেন্সি। এর সাথে আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে অনলাইনে আর্নিংয়ের জন্য, আমি সবগুলো দেখাতে পারতেছি না। সো ক্রিপ্টোকারেন্সিতে এখন যদি আসি, ক্রিপ্টোকারেন্সি এই জিনিসটা হচ্ছে আপনার ডিজিটাল কারেন্সি এক ধরনের। সো এই ডিজিটাল কারেন্সিগুলো হচ্ছে কি, আপনি আমরা যেহেতু মুদ্রার বিষয়টা দিয়ে আমরা হলো প্রচলিতভাবে মুদ্রা ইউজ করে থাকি শব্দটা। সো এই মুদ্রা জিনিসটা কি আমরা হাতে ধরতে পারতেছি, আমরা এটাকে একজন আরেকজনের কাছে বিনিময় করতে পারতেছি, বিনিময়যোগ্য এক ধরনের কী বল জিনিস, যেটা আপনার হলো একজন আরেকজনের কাছে একটা কিছু মুদ্রা দিয়ে আপনি অন্য কোনো কিছু নিতে পারতেছেন, অথবা মুদ্রা নিতে পারতেছেন, এরকম বিষয়টা হইতেছে। সো এই মুদ্রার ভিতরে আমাদের আছে হলো টাকা আছে, তারপরে ডলার আছে, তারপরে আপনার রিয়াল আছে, আরও বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মুদ্রা আছে। সো এইসব মুদ্রা আপনার হলো বিভিন্ন সময়ে আপনার দেশের জিডিপি আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের কারণে উন্নতির যেসব মাপকাঠিগুলো আছে, ওই মাপকাঠিগুলোর কারণে আপনার এই কারেন্সিগুলো পরিবর্তন হতে থাকে। সো পরিবর্তনের মাধ্যমে আপনার ধরেন আপনার ডলারের রেট আজকে একরকম আছে, 100 আছে, আপনি 100 টাকা দিয়ে আপনি $1 কিনতে পারতেছেন। তো কিনলেন, কেনার পরে আপনি সেটাকে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার সে ডলারের রেট হয়ে গেল আপনার 110 টাকা। তো 110 টাকা দিয়ে আপনি সেটাকে বিক্রি করে দিতেছেন, $1টাকে আপনি 110 টাকা বিক্রি করতেছেন। তো এইভাবে আপনার 10 টাকার একটা প্রফিট চলে আসলো। এভাবে আপনি কিনলেন, বিক্রি করলেন, কিনলেন, বিক্রি করলেন, এরকমভাবে আপনার হলো এই যে হার্ড ওয়ালেট বা এই আমরা যেই মুদ্রাগুলো ইউজ করতেছি, এই মুদ্রাগুলোকে আমরা কিনে বিক্রি করে দিতেছি। সো এইভাবে আপনি একটা উপায় আছে, এগুলো হলো আপনার সচরাচর ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারেন। এই মুদ্রাগুলো হলো আপনি হাতে ধরতে পারতেছেন, কিন্তু যদি আপনার এই মুদ্রাগুলো আপনি অনলাইনে নিয়ে আসেন, ডিজিটালি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার এটা হলো ক্রিপ্টো নাম ধারণ করতেছে। তখন আমরা এটাকে ক্রিপ্টো কারেন্সি বলতেছি। ক্রিপ্টো কারেন্সির ভিতরে অনেক অনেক কারেন্সি আছে। তো সেক্ষেত্রে বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, তারপরে আপনার টেথার আছে, তারপরে ডজ কয়েন আছে, লাইট কয়েন আছে, অনেক ধরনের কয়েন আছে। আমি যদি আপনাকে দেখাই, এটা হলো ক্রিপ্টোকারেন্সির একটা মার্কেট প্লেসের একটা অংশ। এটা হলো আপনার এক্সচেঞ্জারের ভিতরে দেওয়া আছে। সো এটার ভিতরে আপনি দেখতে পারেন এই যে নট, হাই, অডিও, অনেক ধরনের আপনার কারেন্সি, প্রত্যেকটাই আলাদা আলাদা কারেন্সি। যেরকম আমাদের টাকা, ডলার যেরকম কারেন্সি, এরকম আলাদা আলাদা কারেন্সি। সো এইগুলোর ভিতরে এত কারেন্সি আছে। তারপরে আপনার গেইনার্স, এগুলো হলো লুজার্স। তারপরে আপনার এগুলো হলো নিউ লিস্টিং হইতেছে বা নিউ লিস্টিং হবে এরকমগুলা। তারপরে আপনার হলো 24 ঘন্টা ভলিউম কীরকম আছে, মানে নতুন নতুন বিভিন্ন ধরনের কারেন্সি কিন্তু লিস্টিং হইতেছে। সো আমাদের টার্গেটটা হলো কি, আমাদের টার্গেটটা হলো এইখান থেকে আমাদের কীভাবে আর্নিং করা যায়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি থেকে আমরা কীভাবে আর্নিং করবো, এটা হলো আমাদের টার্গেট।
এই ক্রিপ্টোকারেন্সিগুলোর ভিতরে আপনি কিন্তু এখান থেকে কয়েকভাবে আপনি আর্ন করতে পারেন। একটা আর্নিংয়ের ওয়ে আমি এখান থেকে দেখাই দিব। আর আপনার এখানে ট্রেডিংয়ের একটা অপশন আছে। আমি যেরকম ফরেক্স ট্রেডিংয়ের কথা বললাম, ওই ফরেক্স ট্রেডিং আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের বিষয়টা টোটালি ভিন্ন। এইখানে আপনার যেই আমি যে ডলার আর টাকা যে কেনা বেচার কথা বললাম, জিনিসটা এই রকমের। এটাও কিন্তু এক ধরনের ট্রেডিং, যে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন আর এরপরে আপনি সেটাকে উচ্চ দামে সেল করতেছেন। এইটা হলো আপনার এক ধরনের ট্রেডিং। সো এই ট্রেডিংগুলোর ভিতরে আপনার এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা ওই রকমই। আপনি কম দামে কিনবেন, বেশি দামে বিক্রি করবেন। তো সেই জিনিসটা হলো আপনার এই ট্রেডিংয়ের ভিতরে আসতেছে। যেরকম আমার এই নট কয়েনের কথা যদি আমি দেখি, রিসেন্টলি এই নট কয়েনটা লিস্টেড হয়েছে। তো নট কয়েনটা আমার যখন আমি নট কয়েনের কিছু ট্রেডিং আমি দেখাই। দেখেন আমি নট কয়েন এখান থেকে কিছু অংশ আমি হলো $14 দিয়ে আমি কিনেছি। এই যে এখানে $14 দিয়ে আমি কিনেছি, তারপরে আবার $7 দিয়ে কিনেছি, আর আমি বিক্রি করেছি $21। সো এইভাবে আপনার হলো আপনি আপনার কম ডলার দিয়ে কিনে আপনি বেশি ডলারে বিক্রি করতে পারতেছেন। সো সেইভাবে আপনার হলো ইনকামটা আসতেছে। তার উপর আবার আপনার এখানে নর্মালি আমাদের যেই ডলারের রেটটা সেটা 100, 105, 110-এর ভিতরে থাকে। আর এখান থেকে আপনার ডলারের রেটটা প্রায় আপনার 119, 20, 25, 26 এরকম ক্রস করে যায়। সো আপনার কখন কীরকম ডলারের রেট থাকবে সেটা আপনি আসলে আপনার খোঁজ রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এইভাবে। আর যত ধরনের আপনার আপডেট লাগবে বা যা লাগবে আমি সেখানে শিখিয়ে দেবো। আর হলো শিখিয়ে দেবো বলতে কি, আমি আসলে আপডেট দিতে থাকবো। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আসলে কীভাবে কী কাজ করবেন সেটা ডিপেন্ড করে। এই হলো একটা ট্রেডিংয়ের ব্যবস্থা, ট্রেডিংয়ের সিস্টেম এটা। আর এরপরে আসছে হলো আপনার এয়ার ড্রপ আছে অনেকগুলা। এয়ার ড্রপটা আপনি অনেকের কাছ থেকে অনেক ধরনের চ্যানেল থেকে পাইতে পারেন। তো কিন্তু সব ধরনের এয়ার ড্রপ কিন্তু আসলে হয় না, সব এয়ারড্রপ কিন্তু আসলে সাকসেস হয় না। যেরকম আমি এই নট কয়েনের কাজ করেছি, নট কয়েনটা সাকসেস হয়েছে, বাট অন্যান্য কয়েন যদি আমি কথা বলি, বিভিন্ন কয়েন আছে সেগুলো সাকসেস হয় না এরকম আর কি। ধরেন একটা কয়েন আমি হলো গোল্ডেন বি একটা কয়েন আছে, এই যে গোল্ড বি একটা কয়েন আছে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সির ভিতরে আমি প্রথমে যখন কাজ করেছিলাম তখন এই যে এরকমভাবে আপ হয়েছিল। সো এই ক্ষেত্রে আমার প্রায় 1000 টাকার উপরে আমার এখানে লাভ আসার কথা ছিল। তবে আমি সেল করতে দেরি করেছি বিধায় আমি তখন আসলে অনলাইনে ছিলাম না। সো সেল করতে দেরি করেছি, সাথে সাথে এখানে কিন্তু খুবই অল্প সময়, আধা ঘন্টাও না, আধা ঘন্টারও খুব কম সময়ের ভিতরে এটা টোটালি ড্রপ খেয়ে গেছে। সো যারা শুরুর দিকে সেল করে দিয়েছে, সো তারা আর কি ভালোভাবে এটা আর্নিং করতে পারছে। সো এইভাবে আর কি আপনার অনলাইনে আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে আপনার এখানে আসলে এয়ারড্রপ থেকে বলেন বা আপনার ট্রেনিং করে বলেন, আপনি কিন্তু আসলে আর্ন করতে পারবেন না বেশি একটা। সো আপডেট থাকতে হয়। আর এখানে অ্যাকচুয়ালি আমি আসলে আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে কি, যে এই ক্রিপ্টোকারেন্সির যে বিষয়টা আছে এটা কিন্তু এখনও বাংলাদেশে লিগালি এখনও অ্যাপ্রুভাল পায়নি। সো সেক্ষেত্রে আপনার এই ক্রিপ্টোকারেন্সির উপরে যদি আপনি নির্ভরশীল হয়ে যান, সেটা কিন্তু চলবে না। আপনার অন্যান্য কাজের পাশাপাশি এটাকে আপনার হলো একটা পার্ট টাইম, আপনি ফ্রি আছেন, ওই ফ্রি টাইমটাতে আপনি হলো এই ক্রিপ্টোকারেন্সির যে কাজগুলো থাকে ওই কাজগুলো করতে পারেন। বাকি যে যদি আপনি এটার উপরেই আপনি নির্ভরশীল হয়ে যান, সেক্ষেত্রে আসলে এটা বোকামি ছাড়া আর কিছু হবে না। সো এখনের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি পরবর্তী যেসব ফিচার থাকবে ওগুলো আমি আপনাদেরকে এই টেলিগ্রামের যে চ্যানেলটা আমি করেছি, চ্যানেল প্লাস গ্রুপ যেটা আমি করে দিয়েছি, ক্রিপ্টো ওয়ার্ল্ড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, যেটা এই চ্যানেল আছে, আবার একটা গ্রুপ আছে। আপনার চ্যানেলে আপনি হলো কী করবেন, এই যে চ্যানেল এটা, এই চ্যানেলটার ভিতরে আপনি হলো বিভিন্ন ধরনের নতুন নতুন যেসব অফার থাকবে অথবা আপনার যেসব কাজ থাকবে ওই সব কাজগুলো আপনি এখানে আপডেট পেয়ে যাবেন। আর গ্রুপের ভিতরে হলো আপনি বিভিন্ন কয়েনের আপনার যেসব আপডেটের যদি কোনো ধরনের কথা থাকে, যে আপনার কোনো জিজ্ঞাসা থাকে যে এটা কীভাবে কী করতে হবে, ওটা কীভাবে কী করতে হবে, এই কথাগুলো আপনারা এখানে আলোচনা করতে পারবেন। আর হলো যদি কোনো কয়েন বিক্রি করা দরকার পড়ে আপনার হলো অনলাইনে, যদি আপনি ধরেন আপনার কোনো আর্নিং হয়েছে, ওই আর্নিংটা আপনি হলো সেল করবেন, তো সেই ক্ষেত্রে আপনি সেল করে দিতে পারেন। আপনার বিকাশ বা নগদ বা রকেট বা যেভাবে হোক না কেন আপনি যদি নিতে চান সেভাবে আপনাকে দিয়ে দেওয়া হবে। সো এই ছিল আজকে এই ভিডিওটা। অন্য ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।